الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة ونخل ذات الأكمام والحب ذو الحصب والريحان فبأي آلاء ربكما تكذبان এতটুকু শিখেছ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ এখনো পুরোপুরি শিখে না একটু মনে করো আল্লাহর রাস্তা আলহামদুলিল্লাহ ফজরের নামাজ শেষ করে মুসল্লিরা সবাই আসছে আর মাশাআল্লাহ এই মসজিদে ফজরের নামাজ তারাবির নামাজে পুরো মসজিদ ভরে অনেক সময় বাইরেও অনেক লোক দাঁড়ায় আল্লাহর কাছে সব সময় এটা চাওয়া যে পুরো 12 মাসই যেন এভাবেই ফজরের নামাজ সবাই আদায় করে আমার উনিও গিয়েছে আমার বাবাইটাও গিয়েছে মন আমার বাবাটা রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে এখন আসে নাই মসজিদের ভিতরে মনে হয় সুন্দর একটা ঠান্ডা বাতাস বেহেশতি বাতাস সাথে অনেক দূর থেকে ভয়ঙ্কর শিয়ালের ডাক শোনা যাচ্ছে জানি না এখান থেকে বোঝা যায় কিনা এই যে সব মুসল্লিরা মাশাআল্লাহ অনেক অনেক মানুষ আমার ফুয়া কোথায় আর আমার উনি কোথায় এই যে আমার ছেলে আর উনি আসতেছেন এই যে ইয়েলো কালার শার্ট আর ব্লু কালার পরেছে মন ও জার্সি পরেছে এই যে বাপ ছেলে আসছে যাক এত মুসল্লি ফজরের নামাজের সময় মাশাআল্লাহ সত্যি দেখে মন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে সব সময় এমন দৃশ্য থাকলে তো মাশাআল্লাহ তবে এই এলাকার মানুষগুলো আসলে অনেক ভালো নামাজি 5 ওয়াক্ত নামাজ সালাত মানে জামাতের সাথে পড়ে তবে এই রমজানে অনেক বেশি মানুষ দেখছি আমি ফজরের সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে জুমাবার আর জুমাবারের ইফতারের মধ্যে আজকে সব মানে বাসার আইটেম সিম্পল বাট বেস্ট এটা হচ্ছে মিষ্টি আলু সিদ্ধ দিয়েছি আজকে মিষ্টি আলু থাকবে আর বাসায় বানানো স্পেশাল ঢাকাইয়া বিরিয়ানি ঢাকাইয়া মাইয়া সিলেটি বইয়ের হাতের এই যে আমার মতো শর্টকাট আর এত অল্প সময় বিরিয়ানি মনে হয় না কেউ বানাতে পারে আর সবচেয়ে বেস্ট হচ্ছে এই যে নুডলস মানে এটা হচ্ছে আপনারা বেহেশতি নুডলস বা বেহেশতি খাবারই বলা যায় কারণ আমার উনির হাতে আর জামাইয়ের হাতের খাবার বলে কথা তো আজকে ইফতারিটা মানে সত্যি বেস্ট আর এই তো সিলেটের ঐতিহ্যবাহী পাতলা খিচুড়ি যেটা ছাড়া এখন আমাদের কারো চলেই না এটা স্বাস্থ্যসম্মত ভালো একটা খাবার এই হচ্ছে আজকের বাসার আয়োজন আর ফ্রুটসের মধ্যে আরো কিছু আছে ওয়েট আর এই যে ডালের বড়া বানিয়েছি বুট বানানো হয়নি কারণ হচ্ছে বুট খায় না আর ঝালমুড়ি খাওয়া হয় না এত কিছু খাওয়ার পর
আর এই যে ফ্রুটস, এখানে হচ্ছে মালটা, শসা, আঙ্গুর, আপেল আমার প্রিয়, আর এই যে লেবুর শরবত, আর বেলের শরবতও আছে, ওইটা একটু পরে রেডি করব। আর আছে আমার প্রিয় কমলা, যেটা ছিলি নাই, এটা নিজে ছিলেই খাবো খাওয়ার সময়। তো এই হচ্ছে আজকে সাধারণ ইফতার। অনেকে বলবেন ইফতার দেখা ঠিক না, তবে এটা কিন্তু একদম সাধারণ একটা ইফতার। এর থেকে অনেক ভালো ইফতারও অনেকে করে, আবার এর থেকে নর্মাল ইফতারও করে। যার যেমন আল্লাহ রিজিক রেখেছে আমরা তেমনই ইফতার করি। এটা এখন একটু নাড়া দিব, মিষ্টি আলুটা আর একটু হবে। এই যে বেলের শরবত, আমরা এই রমজানে ট্যাংটাকে অ্যাভয়েড করেছি, আর কেন করেছি সেটা নিশ্চয়ই অনেকে জানেন। তো যেহেতু দেশীয় অনেক রকমের ফলের সিজন এখন বাংলাদেশে, আমরা খাবার বেলটা কিন্তু সত্যি খুবই উপকারী সবার জন্য, বিশেষ করে যাদের পেটে একটু সমস্যা। তো রোজার দিন পেট মাথা দুইটাই ঠান্ডা রাখবে বেলের শরবত। আমরা চেষ্টা করব দেশীয় ফল, দেশীয় সব খাবার দিয়ে ইফতার টিফতার করতে। আর খেজুর তো অবশ্যই থাকবে। তো এই যে সুন্নত আমাদের কি বলে খেজুর, রোজা লেগে গিয়েছে, জিলাপি বলা শুরু করেছি। তো আজকে কোনো বাইরের আইটেম নাই, আলহামদুলিল্লাহ সব ঘরের আইটেম দিয়ে আমরা ইফতার করব। সুন্দর একটা বিকেল, মাশাল্লাহ, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, আর সূর্য চাচাও কিন্তু আকাশে আছে, রোদ দিচ্ছে। আজকে একটু গরম গরমে, আজকে রোজাটা রাখতে একটু কষ্ট হয়েছে, বাট আল্লাহর জন্য রাখা তো সবচেয়ে। আর আলহামদুলিল্লাহ আমার ঘরের সবাই রোজা, আমার ছোট্ট মন ও রোজা রেখেছে, মোহ, আমি, ওর পাপা, আলহামদুলিল্লাহ সবাই। তো এই তো বিরিয়ানি হয়ে গিয়েছে, ডান। এখন এটা ঢালবো হটপটে। এটা এখন হটপটে নিয়ে নিব, বিসমিল্লাহ। করিস না। আসলে আজকে এক তো ছুটির দিন, হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলে করে ফেললাম ইফতারের আয়োজন বাসায়, বাইরের কোনো কিছুই আনতে দিলাম না। কারণ শুক্রবার দিন বাইরের ইফতারের মধ্যে মনে হয় কি যুদ্ধ চলে। শুক্রবার সবাই বাইরের ইফতারটাই মনে হয় খায় এখানে সিলেটে। তবে আমরা আজকে বাসার, আর উনি নুডলস করলো, আমি এগুলো করলাম, সাথে সাথে উনি অনেক কিছু করলেন, আমিও করলাম। তো হাজব্যান্ড ওয়াইফ মিলে যদি কিছু টুকটাক কাজ হাজব্যান্ড যদি একটু সাথ দেয়, তাহলে কিন্তু যে কোনো কিছুই বেস্ট হয়ে যায়। তো আমাদের আজকের ইফতারটা এই জন্য বেস্ট ইফতার বলা যায়। তো যাই হোক, আপনারা যারা খেতে চান চলে আসতে পারেন, তবে আসার আগে অবশ্যই ইনফর্ম করে আসবেন যেন বিরিয়ানিটা রান্না করতে পারি। ঢাকাইয়া মাইয়ার হাতের বিরিয়ানি সেই স্বাদ। আলহামদুলিল্লাহ জুম্মাবারের আজকের ইফতার সাজানো শেষ। এই যে মিষ্টি আলু, দেখতে যেমনই লাগুক কিন্তু খেতে কিন্তু অনেকই টেস্টি। আর এই যে বাচ্চাদের খিচুড়ি, নুডলস, শরবত, বেলের শরবত টরবত সব, এই আজকের ইফতার। আর এই যে আমাদের লয়টাতে নিয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের সবচেয়ে বড় রোজদার, মাশাল্লাহ। বসো বাবা, ঠিক আছে। আজকে তোমার ইফতার কি কি বলো তো? খিচুড়ি, বেলের শরবত, হ্যাঁ, পোলাও হচ্ছে মামুনির হাতের। আর জোরে বলো একটু। খিচুড়ি পাপার হাতের। ওরে বাবা রে বাবা, এটা হচ্ছে তোমাদের সিলেটের ঐতিহ্যবাহী খাবার, আর ওটা হচ্ছে তোমাদের ঢাকাইয়া বিরিয়ানি। সব সুরে সুরে গেলাম, তিনটা সুরে বলে হে আমার আজ পুরো তো লাগবো, আমি পুরো বয়ে পেলাম। তুমি বাসায় বেশি করে বসে বসে করবো। এখন শেষ? দৌড় দেওয়াতে তুমি চলে এসেছো। আমি তো ভাবছিলাম ও আপনি বারান্দায় ছিলেন। আজকে আমরা ভেবেছি তুমি মসজিদে ইফতার করবে, পরে আবার ভাবলাম যে না, বিরিয়ানি নুডলসের গ্রানে তো অবশ্যই মনকে টেনে নিয়ে আসবেই, তাই না?
আজকে আমি না তাহলে সুরার জন্য এখানে বসে সুরার জন্য বসে রয়েছিল, এখন সুর আছে সেজন্য চলে আসছে, নইলে আজকে বিরিয়ানির জন্য আসতাম আমার বাবাটা। আল্লাহ তুমি আমাকে সুস্থ প্রদান করো, আল্লাহ আল্লাহ তুমি আমার মা বাবাকে সুস্থতা দান করো, আল্লাহ তুমি আমার পরিবারকে সুস্থতা দান করে দাও, তুমি হুজুরদেরকে মাফ করে দাও, ক্ষমা করে আল্লাহ আমার মা বাবার কবরে আজম পূর্ণ করে দাও। আমরা মরি না এখনো। আচ্ছা বলো। يا مجيد يا مجيد يا مجيد برحمتك يا أرحم الراحمين আমিন সুমা আমিন। আমার বাবাটা সবার জন্য দোয়া করেছে, আমরা মরবো না, সবসময় কি বেঁচে থাকবো, ওই অগ্রিম দোয়া করে দিলাম বাবা। পাগল হয়ে আমার পোলাটা ইফতারের দোয়া ভুলে গিয়েছে। আরে